এনসিএল টি-20তে ব্যাটারদের রান উৎসব চলছেই। এবার ব্যাট হাতে যদিও ঝড় তুললেন আবু হায়দার রনি, পুরাদস্তুর পেসার হলেও ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনিও। সিলেটের বিপক্ষে খেললেন 23 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস, যাতে বাউন্ডারি আছে 2টা আর ছক্কা আছে 5টা, অর্থাৎ ইনিংসের 80% রানই তিনি করেছেন বাউন্ডারি থেকেই। 2015-16 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনায় আসেন রনি। সেবার 12 ম্যাচেই নিয়েছিলেন 21 উইকেট। পায়ের পাতা উপড়ানো ইয়র্কারে লেন্ডন সিমন্সকে ভূপাতিত করে বোল্ড আউটের দৃশ্যটা আজও হয়তো চোখে ভাসে দর্শকদের। 18 বছরের তরুণ আবু হায়দারকে নিয়ে অনেক স্বপ্নই হয়তো বুনেছিলেন দেশের ক্রিকেট সমর্থকেরা। তবে মাঝে 10টি বছর কেটে গেলেও নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তবে চলতি এনসিএল টি-20তে চালাচ্ছেন প্রত্যাবর্তনের চেষ্টা। 4 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। মঙ্গলবার টস জিতে ব্যাট হাতে নেমে শুরুতেই ইমরানুজ্জামানের উইকেট হারায় ঢাকা মেট্রো। ফর্মের তুঙ্গে থাকা নাইম শেখও ফিরে যান রান আউটের ফাঁদে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা মেট্রো। 91 রানেই 5 উইকেট হারানো দলকে পথ দেখান আবু হায়দার। 4 আর ছক্কার বন্যায় প্রতিপক্ষ সিলেটকে ভাসিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। দলকে এনে দিয়েছেন 156 রানের লড়াই করার মতো পুঁজি। পেসার খালেদ আহমেদের 18তম ওভারটায় রীতিমতো তাণ্ডবই চালিয়েছেন তিনি। 2-4 আর 2 ছক্কায় নিয়েছেন 21 রান। এরপর আরেক তরুণ পেসার তোফায়েলকেও হাঁকান 2 ছক্কা আর 1-4। জাতীয় দলে এখন পেসারদের ছড়াছড়ি। 28 বছর বয়সেও এসে আবার আলোচনায় আসতে হলে পেস বোলিংয়ের সাথে বাড়তি কিছু যে করতে হবে, এটা বোধহয় তিনি নিশ্চয়ই জানেন। সেখান থেকেই হয়তো ব্যাট হাতে ক্যামিওর এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রনি। কত দূর যেতে পারেন সেটি এখন সময়ের অপেক্ষা। তবে টেলেন্ডারে ফিনিশিংটা দিতে পারলে হয়তো এসেও যেতে পারেন নির্বাচকদের নজরে। মাহফুজা আহমেদ, খেলা 71।